আমাদের তরুণ সমাজ বিভিন্ন অন্য বিষয় যেটা প্রত্যাশিত না এরকম অনেক কিছুর সাথে ইনভলভ হয়ে যাচ্ছে তারা। আমরা যদি আমাদের ছেলেমেয়েদেরকে এরকম খেলাধুলা বলেন, সংস্কৃতি বলেন, এই ধরনের বিষয়গুলোতে আমরা ধীরে ধীরে ইনভলভ করতে পারি, তাহলে আমার মনে হয় তারা এইগুলা থেকে আস্তে আস্তে সরে আসবে। তাদেরকে তো আমাদের অপশন দিতে হবে যে তারা যে একটা একটা 16 বছর 20 বছরের ছেলে বা মেয়ে, তার ভিতরে যে এনার্জিটা আছে, মানসিক এবং শারীরিক এনার্জিটা আছে, এটাকে তো বার্ন করার আমাকে জায়গা দিতে হবে। আমি যদি সেই এভিনিউটা তাকে না দিই, স্বাভাবিকভাবেই সে অন্য কিছুতে ইনভলভ হয়ে যাবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেজন্য আসুন এইভাবে আমরা সমাজকে কিন্তু বদল করতে পারবো। কেন স্পোর্টস সব সময় শীতকাল আসলে হতে হবে? কেন অন্য সময় স্পোর্টস হতে পারবে না? কেন কালচারাল অনুষ্ঠান ওই 26শে মার্চে হতে হবে, 16 ডিসেম্বর হতে হবে, 21শে ফেব্রুয়ারিতে হতে হবে স্কুল পর্যায়ে? কেন এটা হতে হবে? কেন আমরা এটা চেঞ্জ করতে পারবো না? কেন সারা বছর হতে পারবে না? এখানে আমাদের কৃষি সচিব আছেন, রফিক সাহেব আছেন, রফিকুল ইসলাম, উনি বগুড়ায় ডিসি হিসেবে, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সময় আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। বছরের 2-1টি সময় আমরা শহরের একটা অংশের ভিতরে আমরা বিভিন্ন রকম ফেয়ার করেছিলাম। যেমন ধরেন মহিলারা বিভিন্ন জিনিস অনেকেই ঘরে বসে বানায়, সেটার একটা ডিসপ্লের মতন আমরা করেছিলাম, অর্থাৎ মিনা বাজার সর্ট অফ। কালচারাল অনুষ্ঠান হতে পারে। আমাদের শিল্পকলা একাডেমি আছে, মোটামুটি অনেক জেলাতেই আছে। যেই জেলাগুলোতে নেই সেখানে জেলা পরিষদের বিল্ডিং আছে, সেখানে অডিটোরিয়াম আছে। অর্থাৎ একটা সব সময় সারা বছরই কম বেশি সপ্তাহে যদি একটা অনুষ্ঠানও থাকে, তাহলে মানুষের যাবার জায়গা